হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মিনি ব্লগ দেখে তো তোমরা বুঝতেই পেরেছিলে আমার বাড়িতে কালী পুজো ছিল। এটা ছিল বিকালবেলা, আমরা সবাই মিলে ঠাকুরের ভোগ বিতরণ করছিলাম। বেশ কিছুক্ষণ টাইম ভোগ বিতরণ করার পর আমরা সন্ধেবেলা রেডি হওয়ার জন্য সবাই চলে গিয়েছিলাম, কারণ ঠাকুর আনতে যাওয়ার ছিল। ঠাকুরটা বাড়ির খুব কাছেই একজন বানায়, তাই আমরা একটু সন্ধেবেলা করেই ঠাকুর আনতে বেরোই। ঠাকুরের ভোগ খেতে আমার ভীষণ ভালো লাগে, তার ওপর যদি সেটা খিচুড়ি হয়। কিন্তু সেই দিন আমি রাতে পুজোয় বসি, তাই আমাকে সারাদিন উপোস থাকতে হয়, তাই সেই দিন আর খাওয়া হয়নি। এটা ছিল আমার ফাইনাল লুক। আমি রাত্রিবেলা একদম সাবেকি লুকে একদম লাল সাদা শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম। তোমরা জানিও আমাকে ঠিক কেমন লাগছিল। তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম মাকে নিয়ে যাওয়ার জন্য। তাই মায়ের বরণ হচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমরা যত না লোক গেছি তার থেকে দেখছি মাকে দেখার জন্যই অনেক লোক ভর্তি হয়ে গিয়েছিল। এবছর প্রথমবার মাকে শাড়ি পরানো হয়েছিল। এই শাড়িটা আমার দিদি দিয়েছিল মা পরানোর জন্য, তাই এতই সুন্দর লাগছিল শাড়িটা পরানোর পর যে সবাই দেখার জন্য ওখানে দাঁড়িয়েছিল। বেশ কিছুক্ষণ বরণ করার পরে মাকে ধূপ দেখিয়ে পূজা দিয়ে শাক ঘণ্টা সবাই এক এক করে মাকে প্রণাম জানিয়ে মাকে নিয়ে আসার পালা। এবার সবাই মিলে আমরা এই গাড়িতে তুলে নেওয়া হলো। তারপরে আমরা সবাই মিলে মায়ের পেছন পেছন চলে আসলাম। মাকে দেখতে সত্যিই এতটা সুন্দর লাগছিল যে মনটা ভরে যাচ্ছিল। মায়ের মুখখানা যেন মনে হচ্ছিল একদম রুনাতে একদম ভরা ছিল। তারপরে আমরা বাড়িতে চলে আসলাম এবং বাড়িতে ততক্ষণে ঠাকুরমশাইরা চলে এসেছিলো। মাকে বসিয়ে একদম ফুল দিয়ে সাজিয়ে একদম রেডি করে ফেলেছে। এখন ফুলগুলো আমার মনে হয় যত না ফোটে, ঠিক ভোরবেলা যখন মায়ের বিসর্জন হয় ফুলগুলো এত সুন্দর ফুটে যায় যে মাকে যেন একদম ফুলে ভরা হয়ে যায়। পুজো শুরু হয়ে গিয়েছিল। প্রথমে বাবা মা সংকল্প করার জন্য বসে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে আমি চলে এলাম পুজোতে বসার জন্য। মা সবসময় বলতো ঠাকুরের সামনে বসার আগে মাথায় ঘোমটা দিয়ে বসতে হয়, তাই আমি সেটাই করছিলাম। পুজোটা আসলে আমাদের বাড়িতে 3 বছর হচ্ছে। এর আগে আমার দাদু যখন বেঁচে ছিলেন, মানে ঠাকুরদা, আমার মা বলতেন যে তখন পুজোটা হতো। তারপরে দাদু মারা যাওয়ার পর বেশ কিছু দিন না, অনেক কয়েকটা বছর বন্ধ ছিল। তারপর পুজোটা শুরু হয়। তবে বাড়িতে পুজো হলে বেশ মনটাও ভালো থাকে আর আমার মনে হয় সবাই একসাথে আবার হওয়া যায়। অল্প শেষে মায়ের চক্ষুদান শুরু হয়েছিল এবং বাবা এবং মা শাড়ি দিয়ে ঢেকেছিল, কারণ চক্ষুদানের সময় যে দেখতে নেই। চক্ষুদানের পরে মায়ের আরতি শুরু হয়। 2 ঠাকুরমশাই মিলে মায়ের আরতি করছিল। বেশ কিছুক্ষণ এইভাবেই আরতিটা চলল। তারপর দিদি পুজো হয়ে যাওয়ার পরে যে পঞ্চপ্রদীপটা থাকে সেটা সবার কাছে নিয়ে এসেছিলো তাপ নেওয়ার জন্য। আমার মায়ের একটা মানসিক থাকে, 3 বছরই মা তাই করছে। আরতির শেষে, মানে পুজো প্রায় শেষ, তখন আমার মা সামনে একটা ঘাট থাকে, সেখান থেকে ওই রাত্রিবেলা প্রায় 2টো বাজে তখন স্নান করে গণ্ডি দেয়। এত ঠান্ডা যে মাকে দেখে আমরা কাঁপছি, কিন্তু মা স্নান করে মায়ের কিছু হচ্ছে না। মনে হয় এটাই ঠাকুরের কৃপা। মা যখন গণ্ডি দেয় মাকে যেন মনে হয় ঠাকুর ঠাকুর লাগে। তারপর ঠাকুরমশাই হোমটাকে সাজিয়ে নিল আর আমরা সবাই মিলে হোমে বসে গেলাম। এতক্ষণ পর্যন্ত সব ঠিক থাকে। সকাল থেকে না খেয়ে থেকে এতক্ষণ পুজো করার সময় কোনো কিছু হয় না, ঘুমও আসে না, কোনো টায়ার্ডনেসও থাকে না। কিন্তু যখনই হোমের সামনে বসে এই আগুনের তাপে ঠান্ডার মধ্যে মনে হয় যেন চোখটা জুড়িয়ে আসছে। কিন্তু আবার যখন হোমটা শুরু হয়, মন্ত্র পড়ে, তখন আবার ঘুম ছেড়ে যায়। হোম শেষে আমরা সবাই হোমে কাঠ ঘি দিয়ে নিজের মনস্কামনা জানালাম। আমার মাকে আজ পর্যন্ত আমি মাকে মনে যা ইচ্ছা জানিয়েছি সেটাই পূরণ হয়েছে। আমার মনে হয় মন থেকে ভক্তি করে মাকে যে যাই চাই সবাইয়ের সব মনের ইচ্ছেই পূরণ হয়। আমার পর তারপরে মা বাপি দুজনেই হোমে কাঠ দিয়ে শেষ হলো আমাদের পুজো। তারপরে আমরা ওই যে 108টা প্রদীপ থাকে না, সেটা আগে বলে যে যারা পুজোয় বসে তাদেরকে প্রথম জ্বালাতে হয়। তো আমি প্রথম গিয়ে সেখানে প্রদীপ জ্বালিয়েছিলাম। তারপরে সবাই জ্বালাতে পারে, তো আমি গিয়ে সেখানে জ্বালাচ্ছি। তাই পুজো শেষের পথে এরপর একটু মায়ের আরতি হবে, তারপরেই পুজো শেষ। ইতিমধ্যেই 4টে বেজে গিয়েছে, কারণ সূর্য ওঠার আগে আবার মাকে বিসর্জন করতে হয়। এলো সময় রাজার মতো।
হলো কাজের হিসেব সারা। তারপরে আস্তে আস্তে সবাই প্রদীপটা জ্বালিয়ে দিল। আর এটা ছিল আমার অবস্থাটা ঠিক এমন হয়ে গিয়েছিল, সারা রাত জেগে না খেয়ে। এরপর ঠাকুরকে সবাই মিলে নামিয়ে নিল, কারণ ঠাকুরের বরণ হবে, ঠাকুরকে মিষ্টি খাওয়ানো হবে, তারপরে তো যেতে হবে, না হলে ততক্ষণে আবার দেরি হয়ে যাবে। তাই সবাই ঠাকুরকে বসিয়ে নিল। বলেছিলাম না যে ফুলগুলো ভোরবেলা যখন ফুটে যায় মা পুরো ঢাকা পড়ে যায়, দেখো একদম কি দারুণ লাগছিল তখন মাকে। আমি মিষ্টি জল খাইয়ে নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা তুলতে আমি ভুলে গিয়েছিলাম। মা কনেকাছুরি নেয়, তাই মা ঠাকুরের সাথে যেতে পারে না। আমাদের বাড়ির কাছেই যেহেতু নদী, তাই সবাই মিলে বেশ মজা করতে করতে যাই। মা চলে যাচ্ছে, মনটা তাই খুব খারাপ লাগছিল। আজকে ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই সবাইকে।